আমি অর্চনা, তোমরা দেখছো অর্চনা আর্ট। আমি তোমাদের প্রত্যেকদিনই ড্রয়িং করে দেখাই খুব সহজ পদ্ধতিতে। আজকেও খুব সুন্দর একটি ড্রয়িং করে দেখাবো। যারা আমার চ্যানেল নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও বেল আইকনে গিয়ে অলে গিয়ে ক্লিক করে দাও। কারণ আমি বাচ্চাদের উদ্দেশ্যে ড্রয়িং বানাই, তোমাদের বাচ্চা যদি ছোট বাচ্চা থাকে তার খুব হেল্পফুল হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমি নাম্বার 5 লিখবো। নাম্বার 5 দিয়ে আজকে আমি সহজ পদ্ধতিতে একটা ড্রয়িং করে দেখাবো। দেখো 5 লিখলাম, এরপর আমি 5 দিয়ে পাখি এঁকে দেখাবো। এইভাবে ওপর থেকে নিচে, এখানে নিচের অংশটিকে জুড়ে দেবো। খুবই সহজ পদ্ধতি বন্ধুরা, তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে পারবে। দেখো পাখিটির ডানাটা হয়ে গেল। এইভাবে উপরে অংশ থেকে একটু উপরে নিয়ে গিয়ে এইভাবে বেঁকিয়ে দিয়ে নিচের দিকে নামিয়ে দেবো। দেখো এরপর আমি পাত দুটি এঁকে নেবো, লম্বা একটি দাগ টেনে এইভাবে উপর থেকে নিচের অংশটিকে এভাবে নিয়ে এসে বেঁকে একটু জুড়ে দেবো। দেখো পাটি হয়ে গেল। এভাবে সেম পদ্ধতিতে অপর একটি পা এভাবে বেঁকিয়ে একটু দেখো বন্ধুরা, পা দুটি আমার আঁকা হয়ে গেল। এরপর আমি পাখির যে পেখম সেটি আঁকবো। সোজা একটি লম্বা দাগ টেনে নিয়ে একটু বেঁকিয়ে এইভাবে নিচের অংশটিকে জুড়ে দেব। হয়ে গেল। এবার আরেকটি পাখা, দেখো কথা বলতে বলতে খুব সহজ পদ্ধতিতে আমার পাখিটি আঁকা কমপ্লিট প্রায় হতে চলেছে। ঠোঁটটি এঁকে নিলাম, এরপর চোখটি এঁকে নেব। দেখো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে তোমরাও পারবে বাড়িতে বাচ্চাদেরকে শেখাতে। পাখিটি যেহেতু গাছের ডালে বসে আছে, এইভাবে লম্বা করে আমি দাগ টেনে এইভাবে ডালটি করব। ডালটি এঁকে নিলাম, এরপর ডালে পাতা দিয়ে দেবো দুটি। কথা বলতে বলতে খুবই সহজ পদ্ধতিতে দেখো আমার পাখিটি আঁকা হয়ে গেল। যারা আমার এখনো চ্যানেলটিকে ফলো করোনি কিংবা সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এতে বাচ্চাদের খুব হেল্পফুল হবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার পাখিটি আঁকা হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো সুন্দর এই আঙুলটি দিয়ে একটু লাইক করে দাও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।